এক দশকের অপেক্ষা শেষে শুরু হলো চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ কাজ। প্রায় ৮০০ একর জমিতে জি2জির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। উৎপাদন শুরু হলে চট্টগ্রামের অর্থনীতি ও শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা অর্থমন্ত্রীর। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা CEIZ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। অবশেষে এক দশক পর আলোর মুখ দেখল চট্টগ্রামের আনোয়ারার এ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। সকালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রকল্পের নানা দিক তুলে ধরেন বেজা নির্বাহী চেয়ারম্যান। বলেন 18 মাসের মধ্যেই প্রকল্পের প্রথম কারখানার উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী। সরকার থেকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব ওনাদেরকে সাহায্য করব। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জোনটা যত দ্রুত সম্ভব আমরা চালু করতে পারি এবং সেই সাথে চট্টগ্রামের যত মানুষের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে $100 কোটি বিদেশি বিনিয়োগের পাশাপাশি 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আমরা যে বিনিয়োগ করছি এখানে, এই বিনিয়োগের সাথে সাথে আমাদের চাকরি হবে, ব্যবসা হবে, আমাদের জিডিপি গ্রোথ হবে, আমাদের জনগণের জীবনযাত্রার মান উন্নতি হবে। সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। এ সময় প্রকল্পটিকে চায়না বাংলাদেশ পারস্পরিক সম্পর্কের একটি মাইলস্টোন হিসেবে অভিহিত করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই প্রকল্পটি মূলত দুই দেশের যৌথ অঙ্গীকার ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত। এতে বাংলাদেশ ও চীন দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে। এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ সরকার। শিল্প ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। প্রকল্পটি দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। সরকার বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। ৪,১89 কোটি ৪৬ লাখ টাকার এ প্রকল্পে ১,৭২২ কোটি টাকা দেবে সরকার, আর বাকি ২,৪৬৭ কোটি টাকা ঋণ দেবে চীন। ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার কথা রয়েছে। সুলাইমান কবির, RTV।